আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের নিউমারিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 1। এটা সায়েন্স বিভাগ। যাদের অন্য প্রকাশনী আছে তাদের দেখবেন চ্যাপ্টার 2 আছে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে বাইসেকশন মেথড। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা হয়েছে দ্বিবিভক্তি পদ্ধতি। উপপাদ্য আসে অথবা কি অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে। আজকে আমি উপপাদ্য এবং অঙ্ক দুইটা নিয়ে আলোচনা করব এই ক্লাসে ইনশাল্লাহ। এখন আমরা প্রথমে উপপাদ্যটা যে আছে ওটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলে নিই যে নিউমারিক্যাল যে চ্যাপ্টারটা কেন করব। আমরা মনে করেন সাইন 10 ডিগ্রি একটা মান আছে আমরা পাই, বা 10 ডিগ্রি আমরা ক্যালকুলেটর চাপলে কিন্তু পাওয়া যায়। কিন্তু আমরা কি জানি তো যে ক্যালকুলেটর নিজেদের কাজ করতে পারে না। তা আমাদের কি কোনো একটা কি পদ্ধতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং যে সমীকরণ বা ইকুয়ালের মাধ্যমে এই ক্যালকুলেটর সাইন 10 ডিগ্রি বা 3 ডিগ্রি মানটা বাইর করে যে সমীকরণের মাধ্যমে, এই জন্য এই পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিটার জন্য হচ্ছে আমাদের কি নিউমারিক্যাল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে মনে করেন আমাদের আছে √2। মনে করেন √2 এটা মানটা কি আমাদের কি জানি নির্দিষ্ট না। কোনো কিছু কি এই মানটা কি আমাদের কি নির্দিষ্টভাবে কি অ্যাকুরেট যায় ওইভাবে কি বের করতে পারি না। কিন্তু আমরা যদি মনে করেন 20/10 আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা একটা কি অ্যাকুরেট একটা কি মান পাবো, যেটা কি আমাদের কি নির্দিষ্ট করা আছে। আচ্ছা, কিন্তু এখন আমরা তারপরে দেখেন মনে করেন একটা সমীকরণ আছে x² - 5x + 6 = 0। এই একটা কি সমীকরণ আছে। এই সমীকরণটা কিন্তু আমরা সহজে কি করতে পারবো, সমাধান করতে পারবো। মিডল টার্ম করে কি করতে পারবো, আমরা x এর একটা কি মান বাড়ি করতে পারবো। কিন্তু যদি মনে করেন আমাদের x⁵ - 2 x⁵15 + 9 = 0 এরকম একটা সমীকরণ আছে মনে করেন, মানে এটার মানটা বাইর করে কি আমাদের জন্য কি খুবই কঠিন হয়ে যাবে, ওদেরকে বের নাও হতে পারে। কিন্তু এটারও কি একটা রুট বা মূল বের করার জন্য আমরা যে পদ্ধতিটা করব, এটার জন্য আমরা কি নিউমারিক্যাল অ্যানালাইসিসটা কি করব, ব্যবহার করব, মানে রুট বা মূল বের করার জন্য। এখন মনে করেন f of x = x² - 5x + 6 এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের যে এই x এর মানে f of x, এই x এর জাত কত বসাইলে আমাদের এই মানটা কি হবে, 0 হবে। মনে করেন দেওয়া আছে f of x = 0। তার মানে f of x 0 বলতে আমাদের এখানে বোঝাইছে যে মানটা এটা হচ্ছে আমাদের x² - 5x + 6 = 0। এখানে x এর মান কত বসালে মানটা কি 0 হবে, মানে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড কি সমান, মানে একদিকে আছে 0, তো এই দিক দিয়ে x এর মান কত বসাইলে 0 হবে। x এর যে মানের জন্য এই দিক দিয়েও 0 হবে, সেই মানটা হচ্ছে আমাদের কি রুট বা কি মূল। তো এই রুট বা মূল বের করার জন্য আমরা কি করব, এই সাবজেক্টটা কি করব, এই সাবজেক্টটা আমরা কি করব এখানে পড়ব। এখানে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমি আপনাদের প্রথমে লেখাচিত্রের মধ্যে দেখা দেই। মনে করেন এই একটা লেখাচিত্র আছে আমাদের, এটা হচ্ছে আমাদের x অক্ষ এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে 0 মূল বিন্দু। মনে করেন এরকম একটা নিলাম, এখানে হচ্ছে a একটা বিন্দু আর এখানে দিলাম আমরা একটা b একটা কি বিন্দু নিলাম আমরা। এখন আমরা কি জানি এই দিকটা যত যাবে এটা কি আমাদের কি পজিটিভ, আর এদিকে যত আসবে এদিকে কি আমাদের কি নেগেটিভ মান আসে। যে নেগেটিভ মান আসে আমরা একটা প্লাস একটা মাইনাস। এখন যদি আমরা মনে করেন যে প্লাস এর মান একটা নিলাম, মনে করেন -1 নিলাম, -1 নিলাম, গুণ করলাম আর একটা প্লাস মান দেয় +2 দিয়ে মনে করেন যে গুণ করলাম, তাহলে আমরা যখন এখানে গুণ করবো প্লাস চিহ্ন হবে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে -2, যে মানটা পাইছি এটা কি আমাদের 0 থেকে শুরু না, 0 থেকে শুরু। তাহলে আমরা যখন এই ক্যালকুলেশনটা করব আমাদের এমন একটা মান নিতে হবে যেখানে গুণ করলে যাতে আমাদের কি 0টা কি হয়, বড় হয়, এবং এখানে যে মানটা হবে এই মানটা কি যাতে আমাদের কি ছোট হয়। এখানে আমরা যে পয়েন্টে নিয়ে কাজ করব, মূলত যে পয়েন্টে নিয়ে এখানে কাজ করবো এটা হচ্ছে আমাদের কি একটা মান নিতে হবে প্লাস আর একটা মান নিতে হবে কি মাইনাস। এই বিষয়টা আপনারা মাথায় রাখেন, আমরা কি একটা মান নেব প্লাস আর একটা মান নেব কি মাইনাস। এরপরে যখন আমরা উপপাদ্যটা আলোচনা করব এবং অঙ্ক করব তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন, যখন অঙ্ক সহ আমরা কি করব আলোচনা করব।
এখন একটা উপপাদ্য আছে মানে বাইসেকশন মেথড পদ্ধতি, এটা আমরা এখন প্রমাণ করব। এটা প্রতি 1 বছর পরে পরে আসে। এটা বুঝলে আপনারা অঙ্ক বুঝবেন। এটা মোটামুটি ধারণা রাখলে এরপরে আপনারা কি করতে পারবেন, যখন অঙ্ক করবো তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণ একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি মানে বাইসেকশন মেথড আলোচনা করো। এই পদ্ধতিটা আমরা কি করে আলোচনা করব। এখন দেখেন দ্বিবিভক্তি পদ্ধতি একটি সাধারণত পুনরাবৃত্তি পদ্ধতি, মানে এই যে পদ্ধতিটা আছে এটা কি বারবার একইভাবে কি ঘটতেই থাকে, মানে ধারাবাহিকভাবে চলতেই থাকে। পদ্ধতিটি নিচের উপপাদ্যের উপর কি ভিত্তি করে প্রতিষ্ঠিত, যে নিচে যে উপপাদ্যটা আছে এটার উপর ভিত্তি করে কি হয়েছে, আমাদের উপপাদ্যটা কি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, যে মনে করেন এমন একটা ফাংশন আছে এফ অফ এক্স, যে মনে করেন কি এটা না খাতাম, ওই যে মনে করেন এফ অফ এক্স একটা ফাংশন আছে এরকম, এর যে কোনো তাহলে হতে পারে। এটা একটা কি আমার এফ অফ এক্স ফাংশন, যেখানে সবগুলো কি এক্স চলক আছে। যদি এক্স চলক থাকে আমাদের, যদি এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে ও বিচ্ছিন্ন, মানে কি ও বিচ্ছিন্ন মানে কি বিচ্ছিন্ন না, এবং এফ অফ এ এবং এফ অফ বি লেস দেন 0, এফ অফ ই মানে ফাংশনের মধ্যে কী করবেন আমরা, এফ অফ এর একটা মান নেবেন, মনে করেন নিলেন 1, আবার এফ অফ বি একটা মান নিলেন কত -2, দুইটা গুণ করলে যাতে গুণ ফলটা কী হয়, গুণ ফলটা কি 0 বড় হয় এবং এদিকে মানটা কি ছোট হয়। মনে করেন আমি আবার উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু এটা আমার দেওয়া আছে। এমন মনে করেন আমি এফ অফ 1 নিলাম, এফ অফ 1 এর জন্য একটা মান পাইলাম, ঠিক আছে। আবার নিলাম কত, এফ অফ -2 নিলাম, বেসিক ধরেন একটা মান পাইলাম। আবার মনে করেন যে আমি এফ অফ +3 নিলাম, যে কোনো মান নিলাম, কিন্তু একটা মান নিতে হবে কি প্লাস, আর একটা মান নিতে হবে কি মাইনাস। যদি আমরা প্লাস মাইনাসে গুণ করি তাহলে কি মানটা কী হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে না, তাহলে কি মানটা কী হবে, মাইনাস হয়ে যাবে, মানে কি 0 থেকে শুরু হবে। আবার যদি মনে করেন দুয়ারা মান আমি মাইনাস নিলাম, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, তার মানে কি 0 থেকে কী হয়ে যায় বড় হয়ে যাবে। আবার মনে করেন আমি প্লাস প্লাস মান নিলাম, তাহলে প্লাসে প্লাসে মানে কত, আমাদের প্লাস মানে যাবে, তার মানে কি 0 থেকে কী হয়ে যাবে, এই মানটা কি বড় হয়ে যাবে। কিন্তু আমাদের কী করতে হবে, 0 থেকে এখানে যে গুণটা আছে আমাদের, এখানে এফ অফ বি যে কোনো দুইটা আমরা মান নিব, যেটা গুণ করলে আমাদের কি 0 থেকে কী হবে ছোটো হবে, এমন একটা মান নিব। তো 0 থেকে ছোটো নিলে অবশ্যই আমাদের কি প্লাস এবং মাইনাসের যে কোনো দুইটা মান হতে হবে, অথবা এটা প্লাস অথবা এটা প্লাস, অথবা এটা মাইনাস অথবা এটা কি প্লাস, মানে দুইটা কি ভিন্ন রকম মান নিব আমরা। অথবা এফ অফ এ ও এফ অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে যা এতক্ষণ যা বললাম তাই, মানে কি একটা চিহ্ন হবে প্লাস আর একটা চিহ্ন হবে কি মাইনাস, এটা যে কোনো হইতে পারে হয়। তবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণ অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে। যদি আমরা এভাবে বিপরীত চিহ্ন বিশিষ্ট যে মান নেই, তাহলে এফ অফ এক্স যে একটা সমীকরণ আছে এফ অফ এক্স এর, যে মাত্র যে একটা সমীকরণ লিখলাম আমি, যে এরকম একটা মনে করেন সমীকরণ আছে, এই সমীকরণ অন্তত একটা মূল বা রুট এ ও বি এর মধ্যে কি থাকবে, এটা হচ্ছে আমরা দেখি মূল বিষয়। আচ্ছা, মনে করি এফ অফ এ এবং এফ অফ বি লেস দেন 0, তো প্রথম আসন্ন মান কী হবে, যদি আমার এফ অফ এ এর একটা মান নিলাম এবং এফ অফ বি একটা মান নিলাম, যে কোনো একটা প্লাস একটা মাইনাস যে কোনো একটা নিলাম, গুণ করার পরে কিছু 0 থেকে কি এই মানটা কি ছোটো হয়েছে, তবে প্রথম আসন্ন মান কী হবে, প্রথম আসন্ন মান এক্স নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, একটা প্লাসের জন্য যে মানটা পাইছি, মানে 1 বাসায় একটা মান পেলাম আমরা, আর কি -2 বাসায় একটা মান পেলাম। তাহলে আমরা যে মানের জন্য আমরা কি করব, এই শর্তটা পালন করব, যে মানের জন্য একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা কি করব, তাহলে এক্স নট প্রথম আসন্ন মান কি হবে, এ এবং বি এর যে মানের জন্য মান পাবো, তাহলে এ আর বি এর মানটা কি যোগ করে কি করবো, 2 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে নিচে দুটি অবস্থা সম্ভব হতে পারে যখন আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব, মানে 2টা মান গুণ করার ফলে 0 থেকে শুরু হবে, তবে আসন্ন মান কি হবে, এটা হবে।
এক্ষেত্রে আমরা দুইটা শর্ত পাইতে পারি, এফ অফ এক্স নট ইজিক্যাল টু 0, মানে এক্স নট এখানে দুইটা মান যোগ করে দুইটা ভাগ করার পর একটা মান পাবো। এই মানটা যদি আমরা এফ অফ এক্সের যে একটা সমীকরণ আছে, মনে করেন একটা সমীকরণ আছে এফ অফ এক্স, আবার এফ অফ এক্স ইজিক্যাল টু 5x স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 6। এখন এক্স নোট এখানে যোগ করে যে মানটা পাইবো এখানে যদি বসাই সবটির মধ্যে ওই যে মানটা 0 হয় তাহলে আমাদের একটা কন্ডিশন হবে, এবং যদি 0 না হয় 2 নম্বর কন্ডিশনটা, যদি এফ অফ যে এক্স নোটের যে মানটা হয় এই মানটা যদি এখানে বসানোর পরে 0 না পাই, মানে নট ইকুয়াল 0 না পাই, তাহলে কি আমাদের আরেকটা শর্ত হবে। এখন যদি 1 নম্বর শর্তটা হয়, মানে এক্স নোটের যে মানটা পাবো এই মানটা যদি এখানে বসে যদি আমাদের 0 পাই তাহলে যে শর্তটা হবে, যদি 1 নং শর্ত ঘটে তবে এফ অফ এক্স 0 এর একটি মূল হবে এক্স নট, এবং যে এক্স এফ অফ এক্স ফাংশনের যে এফ অফ একটা যে ফাংশন আছে আমাদের, এটা যে একটা মান পাবো আমরা গোটে, তবে এফ অফ এক্স একটি মূল হবে এক্স নট। যে মানটা যদি 0 হয় তাহলে একটা মূল হবে কি এখানে যে মানটা হবে এটাই কি হবে মান, এবং প্রক্রিয়াটা কি শেষ হয়ে যাব, এবং এই প্রক্রিয়াটা কি এখানে শেষ হয়ে যাবে যদি আমাদের 0 হয়ে যায়। এবং যদি তারপর দেখেন যদি 2 নং গোটে যদি 0 না হয় তবে মূলটি এক্স নট এবং বি এর মধ্যে অবস্থিত হবে। যদি 0 না হয়, যদি মনে করেন যে আমি এখানে বসাইলাম এক্স নটের মান 0 না হয় তবে মূলটি এক্স নট এবং বি এর মধ্যে অবস্থিত হবে যখন এফ এক্স নট ও এফ এক্স নট গুণ এফ অফ বি লেস দেন 0। এনে কথাটা কি বলছে আমরা আবার বলি, যদি এক্স নোটের যে মানটা আছে এই মানটা আমি এই ফাংশনে বসাইম, যদি 0 না হয় তাহলে আমাদের কি করবে, মূলটি এক্স নট এবং বি এর মধ্যে উপস্থিত হবে। মূলটা কি হবে এক্স নোটের যে মানটা পাবো আমরা এই এক্স নোটের মানটা, আর কি পাবো আমরা এক্স নোটের মানটা, এক্স নোটের যে মানটা এই মানটা, আর বি এর যে একটা মান পাইছিলাম না, বি এর মান যে কোনো একটা মান তো পাইছিলাম আমরা, এই বি এর মানটা কি করবো যোগ করে কি করবো দুইটা কি করবো ভাগ করবো। আর একটা শর্ত হচ্ছে আমাদের আবার এক্স নট ও এ এর মধ্যে অবস্থিত হবে যখন এফ অফ এক্স নট ডট এফ অফ এ লেস দেন কি 0। আবার এমন বুঝি অথবা আমরা কি আরেকটা পদ্ধতি আছে, আগে কি করছিলাম আমরা বি যোগ করছিলাম, আগে কি করেছিলাম আমরা বি বলছিলাম যে এখানে কি এক্স নটের সাথে বলছিলাম বি এর মানটা যোগ করব, অন্যথায় আমরা কি করব এক্স নোটের সাথে আমরা কি করব এ এর মানটা কি যোগ করব, তাহলে আমরা এ শর্ত রাখবো। আমি আসন্ন মান হবে যে প্রথমটার ক্ষেত্রে যে বলছিলাম এক্স নোটের সাথে আমরা কি করব বি যোগ করব, তারপর কি 2 দিয়ে ভাগ দেব। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব যে এ এর সাথে এক্স নোটটা কি করব যোগ করে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব। এইভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না অপর্যন্ত কি বিভক্তি পদ্ধতি পুনরাবৃত্তি করা হয়। যে পর্যন্ত একটা কন্ডিশন দিয়ে দেব 2 ডেসিমাল বা 3 ডেসিমাল পর্যন্ত, যে পর্যন্ত এই শর্তটা না মানবে এই পর্যন্ত কি আমাদের চলতেই থাকবে। যখন আমরা অঙ্ক করবো তখন আপনারা এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন, এটা কয়েকবার পড়লে এরপরে বুঝবেন। এখন আমরা অঙ্ক করব তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখন অঙ্কটা দেখেন তাহলে আপনারা এই উপপাদ্যটা আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। দেন বাইসেকশন পদ্ধতি ব্যবহার করে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের 2 দশমিক স্থান পর্যন্ত একটি কি মূল নির্ণয় করো। কি বলছে বাইসেকশন পদ্ধতিটা ব্যবহার করতে হবে, এবং এই যে একটা সমীকরণ আছে এই সমীকরণের 2 দশমিক স্থান পর্যন্ত একটি মূল নির্ণয় করতে। 2 দশমিক স্থান পর্যন্ত কি দশমিকের পরে আমাদের 2টা সংখ্যা যা আছে এই 2টা সংখ্যা আমরা সেম হইব, অথবা বলতে পারে 3 দশমিক স্থান পর্যন্ত কি মূল নির্ণয় কর, তাহলে কি আমাদের দশমিক এর পরে 3টা সংখ্যা কি আমাদের একই হবে। তাহলে আমরা অঙ্কটা করলে আপনারা কি বুঝতে পারবেন। আচ্ছা, প্রদত্ত সমীকরণ f of x ইকুয়াল টু এটা দেওয়া আছে 0, যে সমীকরণটা দেওয়া আছে এটা সমান আমাকে দেওয়া আছে f of x ইকুয়াল 0। এখন আমাদের কি বলছিলাম একটা মান নিব প্লাস আর একটা মান নিব কি মাইনাস একটা মান নিব। এখন যদি আমরা f of 0 বসাই, f of 0 তাহলে আমরা পাবো এই সমীকরণ x এর জাত কত বসাবো 0, x এর জাত কত 0 বসাইলে পাইছি কত -1, যা কি 0 থেকে
যে মানটা পাইছি এটা কি আমাদের 0 থেকে কত ছোট, তার মাইনাস মান পাইছি। আচ্ছা, আর একটা মান মনে করে পেলাম এফ অফ 1, 0 পরে 1 বসাইলাম আমরা, এফ অফ 1 বসাইলাম, যে এক্স এর জায়গায় কত বসাইলাম আমরা 1, এক্স এর জায়গায় 1, তারপর আছে ক্যালকুলেশন করলে পাইছি কত -1, এটা কি আমাদের 0 থেকে কত ছোট। আর একটা মান মনে করেন আমি 2 বসাইলাম, এফ অফ 2 বসাইলে আমরা পাইলাম কত 2 কিউব -2 -1 ইজিক্যাল টু, এখানে ক্যালকুলেশন করে আমরা পাইলাম কত +5। দেন পাশাপাশি ডিস্টেন্স একটা মান পাচ্ছি কত -1 আর একটা মান পাচ্ছি কত আমরা +5। তাহলে আমি কি বলছিলাম একটা মান নিব প্লাস আর একটা মান নিব কত মাইনাস, তাহলে কিন্তু একটা প্লাস মান আর একটা মাইনাস মান আমরা কিন্তু পেয়ে গেছি। কিন্তু আমরা চিন্তা করি আর অঙ্কটা কীভাবে আরও শুরু করা যায়, কারণ আমাদের এখানে ক্যালকুলেটরের হিসাব করতে হবে, কারণ ক্যালকুলেটর যারা ভালো ছাত্র হবে তাদের জন্য আরও ইজি হবে। কীভাবে অঙ্কটা শুরু করা যায় আমাদের ওই চিন্তাটা করতে হবে। এখন দেখেন 1 এবং 2 এর মধ্যে আমরা কী পাইছিলাম, একটা মাইনাস আর একটা প্লাস মান পাইছি, কিন্তু আমি চিন্তা করছি আরও কীভাবে শুরু করা যায় অঙ্কটা শুরু করা যায়। তাহলে মনে করেন 1 এবং 2 এর মাঝখানে হচ্ছে 1.5। এখন আমি এই সমীকরণটার মধ্যে আমরা কী করবো 1.5 বসাই দেখবো আমরা কি একটা মাইনাস মান পাইছি, একটা কি প্লাস মান পাই কিনা। তাহলে আমি কি করছি এই সমীকরণ এক্স এর আমরা কি করছি 1.5 বসাইছি, এক্স এর 1.5 বসাইছি, এই যে এক্স এর 1.5 বসাইছি, এক্স এর 1.5 ওরা -1 আছে। তাহলে আমি এই এফ এর জায়গা 1.5 বসাই দেখছি আমি 0.0875, যার মান রাখি আমাদেরকে পজিটিভ। তাহলে দেখেন এখানে হচ্ছে মাইনাস মান আর এখানে হচ্ছে প্লাস মান, তাহলে প্লাসে একটা মান আমি কিন্তু একটা প্লাস মাইনাস মান পাই গেছি, তাহলে আমাদের এই অংশটা আমাদের লাগতেছে না। তাহলে আমরা এফ অফ 1 বসে পাইছি নেগেটিভ মান এবং এফ অফ 1.5 মান পাইছি পজিটিভ মান, তাহলে আমরা পজিটিভ এবং নেগেটিভ মান আমরা পাই গেছি। তাহলে আমরা কাজ হচ্ছে এটা আর এটা নিয়ে আমরা এখন কি সামনে আগায় যাব। এখন এফ অফ 1 এই 1 বসায়া ও এফ অফ 1.5 এই এফ অফ 1.5 বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা আর একটা কি বিপরীত চিহ্ন, একটা প্লাস আর একটা কি মাইনাস চিহ্ন। তাই সমীকরণের একটি মূল কি হয়েছে আমাদের 1 এবং কি 1.5 এর মধ্যে কি অবস্থিত। এই যে উপপাদ্যের মাধ্যমে যে এতক্ষণ লেকচার ফেললাম, যে এই বিষয়টা আমাদেরকে ওইখানে ক্লিয়ার করা হয়েছে, যে উপপাদ্যের যে বিষয়টা ছিল এটা হচ্ছে এখানের বিষয় এতটুকু। এখন আমরা কি দ্বিবিভক্তি বা সেকশন পদ্ধতিতে আমরা কি করব, এটা কি করব সমাধান করব। প্রথম আসন্ন মান প্রথমে কি x0 প্লাসের ক্ষেত্রে 1 বসায় পাইছিলাম কত -1 বসালে, আর এটা কি 1.5 বসাইছিলাম, ওই যে 1.5 বাই সূত্রের 2 ইকুয়াল টু, এখানে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করেছি কত 1.25। তো এফ অফ এটা তোমার x0 এর মান, দেন x0 এর মানটা কি করে আমরা এই সমীকরণ আমাদের কি করে বসাইবো। তাহলে এফ অফ x0 এর জাত কত লাগবে আমরা 1.25, এই যে 1.25 ইকুয়াল টু এই সমীকরণটার মধ্যে 1.25 হোল কিউব মাইনাস 1.25 -1। এখানে ক্যালকুলেশন করে পাইছি কত আমরা এই মানটা পাইছি, যা কি 0 থেকে কত পাইছি ছোট, যা কি আমরা 0 থেকে কত পাইছি ছোট পাইছি, যা কি এই মানটা কি নেগেটিভ। তাহলে এখানে তো এই মানটা নেগেটিভ, আমরা পরবর্তী লাইনে আমরা 1.25 এর জন্য কি আমরা এই নেগেটিভ মানটা পাইছি। আচ্ছা, আমাদের আরটা কি প্লাস মান নিতে হবে, এখানে একটা ছিল কত, এটা ছিল মাইনাস আর এটা ছিল কি প্লাস। আমাদের কি এটা যেহেতু আমাদের নেগেটিভ পাইছে, তাহলে একটা প্লাসের জন্য নিতে হবে, কত প্লাসের জন্য কত বসে আমরা প্লাস মান পাইছিলাম 1.25 বসে আমরা কি করছিলাম প্লাস মান পাইছিলাম। তো পরবর্তী লাইনে আমরা 1.25 বসাবো আর কি 1.5 বসাবো, কারণ এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কত আমাদের এটার জন্য পাইছি কত আমরা মাইনাস মান পাইছি। দ্বিতীয় আসন্ন মান 1.25, এই যে 1.25 বসে গেছে মাইনাস মান আর 1.5 বসে পাইছি প্লাস মান। তাহলে আমরা কি বলছিলাম প্লাস এবং মাইনাস কি মান নিব আমরা, তাহলে প্লাস এবং মাইনাস মান কি হচ্ছে সূত্রে 2 দিয়ে ভাগ করছি, ক্যালকুলেশন করে পাইছি কত আমরা এই মানটা পাইছি। এটা তো আমাদের যে মানটা পাইছি এটা তো x1 সমান এটা। দেন যে প্রদত্ত যে সমীকরণটা ছিল, যে ফাংশনটা ছিল, ওইটার মধ্যে কি করবো আমরা যে এই মানটা বসাবো। তো এফ অফ x1 মানে x1 জাত আমরা কি করবো, যে x1 জাত কি করবো আমরা এই মানটা বসাবো, যে মানটা এসেছি। তো সমীকরণে আমরা দেখি করবো x জাত কি করছে, x জাত এই মানটা বসাবো, x জাত এই মানটা বসাইছি এখানে। সব সময় কিন্তু এই সমীকরণের মধ্যে আমরা মান বসাবো, আমরা বসায় পাইছি কত এটা
যা কি 0 থেকে বড়, তার মানে কি এটা প্লাস মান পাইছি। এটা যেহেতু আমরা প্লাস মান পাইছি তাহলে উপরে একটা আমরা কি মাইনাস মান নেব, এটা প্লাস, তাহলে উপরের থেকে এটার পরে যে মাইনাস মানটা আছে সিরিয়াল মতো উপরের দিকে ওই মানটা আমরা নিব। আচ্ছা, এটা এই মানটা যে প্লাস পাইছি, কত জন আমরা প্লাস পাইছি, যে এই মানটা বসানোর জন্য কিন্তু আমরা প্লাস মান পাইছি, আর এখানে হয়েছে এই মানটার জন্য আমরা কি মাইনাস মান পাইছি। তাহলে আমরা এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এখানে আমরা তৃতীয় আসন্ন মানা যাব, তৃতীয় আসন্ন মান x2 = যে এখানে এই মানটা প্লাস পাইছি, কোনটা এই মানটা বসানোর জন্য প্লাস পাইছিলাম, তাহলে এই মানটা বসাইছি, যোগ এখানে আমরা মাইনাস কোনটার জন্য পাইছিলাম 1.25 বসানোর জন্য আমরা কি পাইছিলাম মাইনাস মান পাইছিলাম, তাহলে 1.25 ভাগ কত 2। তারপর এখানে ক্যালকুলেশন পাইছি এই মানটা আমরা পাইছি হিসাব করে। তাহলে এখন ফাংশনে আমরা কি করব, এই যে এই মানটা বসাই দেব ফাংশনে, f(x2 = x2) জাত আমরা কি করব এই মানটা বসাবো। তাহলে এই যে ফাংশনটা ছিল আমাদের যে x³ - x - 1, এই যে এখানে আমরা কি করব এই মানটা কি করছি বসাইছি, বসাই ক্যালকুলেশন করে পাইছি কত আমরা এই মানটা পাইছি, যা কি 0 থেকে কি ছোট, তার মানে কি এই মানটা কি হয়েছে আমরা মাইনাস পাইছি। এই মানটা বসানোর জন্য দেন এই মানটা বসানোর জন্য কিন্তু আমরা মাইনাস মান পাইছি, তাহলে এইটা মাইনাস, এখন উপরে থেকে আমাকে প্লাসের মান নিতে হবে। প্লাসের মান উপরে আমরা প্লাসের মান কোনটা মধ্যে পাইছিলাম, যে এটার মধ্যে, এটা বসানোতে কিন্তু আমরা প্লাস মান পাইছি। তখন এখন আমরা এটা আর এই মানটা কি করবো, আমরা পরবর্তী চতুর্থ আসন্ন মানে কি করবো, এটা আর এটা কি করবো আমরা যোগ করব। চতুর্থ আসন্ন মান কি বলছিলাম, একটা প্লাস একটা মাইনাস, এই যে মাইনাস পাইছি, এটা এই মানটা বসানোর জন্য আমরা কি পাইছি মাইনাস পাইছি, আর এটা কি এখন প্লাস এটা নিতে হবে, প্লাস কোনটা এই মানটা বসানোর জন্য আমরা কি প্লাস মান পাইছি, এই জন্য এটা দিছি। 2 এটা যোগ করে কি হয়েছে 2 দিয়ে ভাগ দিছি, আমরা এই মানটা পাই গেছি। এই মানটা কি করবো আমরা সমীকরণে বসাবো, তাহলে f(x3) = ওই যে এই মানটা, যে উপরে যে f(x) x³ - x - 1 আছিল, এখানে মানটা বসায় পাইছি কত আমরা এই মানটা পাইছি আমরা। আচ্ছা, এখন আমরা কি পঞ্চম আসন্ন মানা যাব। এখন এটা কিভাবে চলবো, আমাদের প্রশ্ন মধ্যে করছিল কি 2 দশমিক স্থান পর্যন্ত একটি মূল নির্ণয় করো। আমাদের দেখতে হবে কি দশমিকের পরে এই দুইটা গড় সেম হইব, দুইটা গড় মানে এই পদ্ধতি মনে করেন এই পদ্ধতি আর পরবর্তী দুটার ক্ষেত্রে কি হবে, দশমিকের পরে কি হবে আমাদের সেম মান হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা কি কাজটা করব, পরবর্তী পঞ্চম আসন্ন মানে এটা কি প্লাসের মান, এখানে তো প্লাস পাইছি আমরা, প্লাস কি এই মানটা বসানোর কারণে কিন্তু আমরা প্লাস পাইছি, তাহলে আমরা পঞ্চম আসন্ন মানে এই মানটার সাথে আরটা কি মাইনাস মানে কি যোগ করবো, আবার কি আমরা এই মানটা বসানোর কারণে কি মাইনাস মান পাইছি, তাহলে এই মানটার জন্য মাইনাস পাইছি, তাহলে এইটা আর এটার জন্য প্লাস মান পাইছি, তাহলে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। পরবর্তী লাইনে আমরা এই কাজটাই করবো। পঞ্চম আসন্ন মান x4, যে দুইটা যোগ করার কথা বলছি এই দুইটা কিন্তু যোগ করছি বাই কত 2, তারপরে এটা পাইলাম আমরা। তাই f(x4) কি হবে আমাদের f(x) এই মানটা, আমাদের সমীকরণটা কি ছিল f(x) x³ - x - কত 1, তাহলে আমি x কি বসাইছি, আমি এই মানটা বসাইছি, যে এই মানটা বসাইছি (3) - x আমরা কি করছি, যে এই মানটা বসাইছি -1, ক্যালকুলেশন করে পাইছি কত এই মানটা আমরা কি পেয়ে গেছি। আচ্ছা, এটা কিন্তু আমাদের পজিটিভ মান, এটা তো আমাদের কি পজিটিভ মান। ষষ্ঠ আসন্ন মান পজিটিভের জন্য পাচ্ছি কত 1.3281, আর এটার পরের সিরিয়ালে নেগেটিভ মান কোনটা পাইছিলাম কত 3.1, নেগেটিভ কত পাইছিলাম পজিটিভ, তাহলে যে 1.3125, এটার জন্য আমরা কি পাইছিলাম নেগেটিভ মান পাইছিলাম, তাহলে এই মানটা ওইখানে যোগ করবো ষষ্ঠ আসন্ন মানে 1.3125, এটা কি মাইনাসের জন্য, আর প্লাসের জন্য আমরা কি পাইছিলাম, আর প্লাসের জন্য পাইছিলাম আমরা কত এই মানটা 1.3281, তো দুইটা যোগ করে কি করবো 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে ক্যালকুলেশন করে পাইছি কত এই মানটা। আচ্ছা, তো f(x5) x এর সাথে আমরা কি বসাবো এই মানটা বসাইবো, এই যে x³ মানে x হচ্ছে এটা হোল কিউব মাইনাস কত এটা -1, ক্যালকুলেশন করে পাইছি কত এই মানটা আমরা পাইছি কত 0। এখন দেখেন আমাদের প্রশ্ন ছিল কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য, 2 দশমিক স্থান পর্যন্ত,
তাহলে আমাদের দেখেন দশমিকের পরে দেখেন 2 ঘর কি আছে 32, এখানেও দেখেন দশমিকের পরে 2 ঘর আছে 32, তাহলে কি আমাদের কিন্তু মিল লেগেছে, কিন্তু আমাদের কি মিল লেগেছে কিন্তু দশমিকের পরে 32, দশমিকের পরে 32 মানে 2 কি বলছিল আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 2 ডেসিমাল, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এ পর্যন্ত শেষ আমাদের 1.32। এরপরে আপনারা যাচাই করার জন্য এই লাইনটা করতে পারেন যে এখানে ভিন্নতা আসে কিনা। দেন সপ্তম আসন্ন মানে কিন্তু 1.32 পাইছি, এটা করলে হবে অথবা এ পর্যন্ত রেখে দিলে হবে। তাহলে আমাদের সুতরাং নিম্ন আসন্ন মানটি কত আমাদের 1.32 দেখেন যে 1.32 পরবর্তীতে কি 1.32 মানে এভাবে 1.32 আসছে। দেখো আমরা এই একটা আমাদের 1.32 পাচ্ছি, একটা আমাদের 1.32 পাচ্ছি, তাহলে আমাদের কি এখানে যাচাই করা শেষ। আপনারা চাইলে পরবর্তীতে আবার এটা করতে পারেন, সমস্যা নাই। সুতরাং নিম্ন আসন্ন মানটি 1.32। আশা করি সবাই বুঝতে পারছেন।